আসসালামু আলাইকুম। পাকিস্তান ভার্সাস বাংলাদেশের আজকে ২য় ওডিআই চলতেছে। আমি তো ভাবছিলাম ভাই আজকের টার্গেট হবে ৩৫০ র উপরে। কারণ শুরু থেকে ২ ওপেনিং ব্যাটসম্যান শাহিনজাদা ফারহান এবং মাস সাদাকাত যেভাবে খেলা শুরু করছিল আমি তো ভাবছিলাম ভাই আজকে রান যাবো ৩৫০। পরে ওইখান থেকে মাস সাদাকাত ৭৫ রানে আউট হইছে। সাহিবজাদা ফারহান আউট হয়ে গেছে ৩১ রানে। তো ব্যাক টু ব্যাক এরপর আস্তে আস্তে উইকেটগুলা গেছে এবং মেহেদী মিরাজের দুর্দান্ত চালাকি বুদ্ধিতে রান আউটটা সালমান আলী আগার সবকিছু মিলাইয়া ২৭৪ রানে পাকিস্তানরা অল আউট কইরা দিছে। দেখেন ভাই মেহেদী হাসান মিরাজের যদি আউটটা আমি ধরি তাহলে যে রান আউটটা করছে এটা অ্যাবসলিউটলি একদম কারেক্ট রান করছে। বাংলাদেশ এখন যে অবস্থা র‍্যাংকিং এ ১০ নম্বরে আছে। বাংলাদেশটা আগাইতে হবে, র‍্যাংকিং এর ৮ এর মধ্যে যাইতে হবে। সিরিজটা জিতা খুবই ইম্পর্টেন্ট। সো এখান থেকে দয়া মায়া কে ধরছে না ধরছে এগুলো কোনো ইয়াব নাই। রুলস অনুযায়ী মেহেদী মিরাজ আউট কইরা দিছে এবং সালমান আলী আগা আউট হইয়া গেছে। সো এটা নিয়ে আর কোনো কথা বাড়াইয়া লাভ নাই। এবং আমরা যদি দেখি সালমান আলী আগা আউট হওয়ার আগে কত করছে? ৬২ রান করছে, ৬৪ রান করছে ৬২ বলে। ফাহিম আশরাফ হচ্ছে ১৫ বলে ১৪ রান করছে। সো বাংলাদেশের বোলারদের ক্ষেত্রে রিশাদ হোসেন ৩ উইকেট পাইছে ৫৬ রান দিয়া। মোটামুটি সবাই রান দিছে কারণ ওই পাওয়ার প্লেতে সবাই একদম খুব দুর্দান্ত ভালো খেলছিল পাকিস্তান। প্রায় অলমোস্ট ১২-১৩ ওভারে ১০৩ রান নিয়ে আসছে। সো নাহিদ রানা ৫৯ রান দিয়ে ১ উইকেট, ৯ ওভারে মুস্তাফিজ ৫৩ রান দিয়ে ১ উইকেট পাইছে। সো অল ওভারস নট ব্যাড। ২৭৪ রানে অল আউট কইরা দিছে এবং পুরো ৫০ ওভারও খেলতে দেয় নাই পাকিস্তানরে। ৪৭.৩ ওভার খেলছে। সো এখন ২৭৫ রানের টার্গেট বাংলাদেশের ওপেনিং জুটি ৭০-৮০ রানের মতো একটা ওপেনিং জুটি যদি করতে পারে, পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাইতে পারে, আশা করি বাংলাদেশ ইজি ম্যাচটা জিতবে। যেহেতু মিরপুরের মাঠ, হারিস রউফ আছে ব্যাক করছে আজকে। সো বল দেখে শুনে খেলতে হইব ভাই। এত চাপ নেওয়ার কিছু নাই। ধীরে সুস্থে ম্যাচটা খেলতে হইব। ওডিআইতে এখন ২৭৪-৭৫ আসলে কিছুই না। যেখানে বড়, বড় দল ৪০০ করেই ফালাইতেছে। সো এটা নরমাল। সো বেস্ট অফ লাক। বাংলাদেশ ২৭৫ রানের টার্গেট।